জীবনের প্রথম আমলকি গাছ দেখলাম। শুধু যে আমি দেখছি তা না, আমার মা খালারাও এর প্রথম দেখছে। দেখেন না, জীবনের প্রথম আমলকি গাছ দেখে কিভাবে নিজের হাতে আমলকি পাড়তাছিল। ভাগ্য ভালো মালিক বাড়িতে ছিল না। যদি বাড়িতে থাকতো তাহলে আমাদের মা খালাদের অবস্থা কাহিল হয়ে যেত। তো আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম, এটা ছিল লাকি আন্টির বান্ধবী বাড়ি। এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটার নাম সম্ভবত কলমাকান্দা বৌরাগুনা। নামটা হয়তো ভুল হতে পারে, বাট আমার সঠিক মনে নাই, কিন্তু এটা কলমাকান্দাই পড়ছে। যারা কলমাকান্দার বাসিন্দা তারা একটু কমেন্টে জানাবেন তো আমি সঠিক বলছি কিনা। আমরা আমলকি পাড়া শেষ করে এখন চলে যাচ্ছি নদীর সাইডে, নদীটা দেখতে। আর এই জায়গাটা পুরাই কক্সবাজারের মতো লাগছিল। এখানে প্রচন্ড পরিমাণ বাতাস ছিল আর বালির জন্য হাঁটাই যাচ্ছিল না। সবাই আমাদেরকে রেখে আগে চলে গিয়েছে নদীর পাড়ে, আর আমি এদিক দিয়ে ছোট্ট একটা নদী অনেক কষ্ট করে পার হলাম। এটা আপনাদের কাছে ছোট্ট হলে এটা কিন্তু আমার কাছে ছোট্ট ছিল না। যাই হোক, এখন চলে আসলাম বড় নদীতে। এটা কিন্তু বর্ষাকালে পুরো ভরা থাকে। এখন তো শীতকাল, তাই নদীটা শুকিয়ে গিয়েছে। আর ওই যে দেখছেন বড় বড় পাহাড়গুলো, এই পাহাড়গুলো কিন্তু ইন্ডিয়ায় পড়ছে। আমরা কিন্তু প্রায় চলে আসছি ইন্ডিয়ার সাইডে। এই নদীটা কিন্তু ইন্ডিয়া থেকেই এসেছে। এই নদীটার নাম যেন কি এই মুহূর্তে আমার মনে পড়ছে না। লাকি আন্টি কি যেন নামটা বলেছিল এই নদীর। এই নদীর পানিগুলো এত স্বচ্ছ, মনে হচ্ছিল ফিল্টার করে রেখে দিয়েছে। একদম পানিগুলো ঝকঝকে লাগছিল। আর পাশেই হচ্ছে বালির চর। মনে হচ্ছিল ছোটখাটো কক্সবাজারে এসে পড়েছি। এখন যে শীতের দিন, এখানে গিয়ে আমাদের কারো কাছেই মনে হচ্ছিল না শীতের কথা। আমরা ভুলেই গিয়েছিলাম। পানিগুলো দেখে মনে হচ্ছিল গোসল করে ফেলি। বলেন, এরকম পানি দেখলে মাথা মুথাকে ঠিক থাকে? এরকম পানি দেখলে কিসের শীত আর কিসের গরম। গোসল করতে কোনো দ্বিধাবোধ হবে না। যারা এই শীতে 1 মাস গোসল করেন না, তারা এখানে এসে গোসল করতে বাধ্য হবেন। পানিগুলো এত সুন্দর বলার বাহিরে। আমি যতই বলতাছি মনে হচ্ছিল কম হয়ে যাচ্ছে। লাকি আন্টি দেখাচ্ছে কিভাবে গ্রামের মানুষ মাছ ধরে। আমি লাকি আন্টির সাথে খুব এনজয় করছিলাম। দেখেন, লাকি আন্টি আমার মতো বাচ্চা মানুষ হয়ে গিয়েছে। বালি দিয়ে কি সুন্দর খেলা করছে আমার সাথে। ভেবেছিলাম লাকি আন্টি বাচ্চা হয়ে গিয়েছে, কিন্তু এখন দেখি আমার মাও বাচ্চা হয়ে গিয়েছে। ঘটনা উল্টিয়ে গেল না। এই জায়গাটার আরেকটা নাম বলা হয়, এই জায়গাটা পাতলা আমন নামে পরিচিত। আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো লাকি আন্টি আমাদেরকে বিদায় দিয়ে দিল। এখন আমরা চলে যাব নানুর বোনের বাড়ি। আর লাকি আন্টি চলে যাচ্ছে লাকি আন্টিদের বাড়িতে। আমি সারাদিন ঘুরতে ঘুরতে এত পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আমি অটোতে উঠে ঘুমিয়ে পড়েছি। তো সবাই আমাকে জাগানোর চেষ্টা করছিল। আমি কিন্তু অভিনয়ের মধ্যে স্পার্ট, এটা মাঝের মধ্যে আমার বোনজিরা ভুলে যায়। আমি কিন্তু তখন ঘুমের বাহানা করেছিলাম। আমার বোনজিরা বুঝতেই পারে নাই। অটোতে ওঠার পরে এত পরিমাণে বাতাস ছিল, তাড়াতাড়ি করে নানু শালটা আমার গায়ে দিয়ে দিল আর আমাকে পুরো ঢেকে রেখেছিল না আমার ঠান্ডা না লাগে। কারণ ঠান্ডা লাগলে জ্বর আসলে ঘোরার মজাই শেষ। শুধু যে আমার শেষ তা না, সবারই কিন্তু ঘোরার স্বাদ মিটে যাবে। তাই আমার মা খালারা সবসময় আমাকে অর্ধ রকম টেক কেয়ার করে।